গরু কেনার আগে ভালো দেখে একটা ডিপ ফ্রিজ কেনা লাগবো, বুঝছো? কোরবানি দিমু তো নামে, আসলে তো আমাকে গরুটা আইবো আমাকে খাওয়ার কামে। আব্বা ভাষণ না দিয়া তাড়াতাড়ি ডিপ ফ্রিজের টাকাটা দিয়া দাও, আমার অনেক হাগা চাপছে। হারা এখনই দিতে আসি। কিরে মানি ব্যাগ গেল কই? হায় হায় আমার প্যান্ট তো সিরা। হাই হাই আব্বা, কও কি তোমার প্যান্ট সিরা? ওই বেটা ওই চুপ চুপ, মানি জুত খাবি নাকি? আব্বা আব্বা ওই দেখো একটা সুন্দরী মাইয়া। হেই সুন্দরী মাইয়া, পড়েছি আমি তোমার প্রেমে, চলো না একটা ছবি তুলি দুজনে এক ফ্রেমে। ওই শিনচান তাড়াতাড়ি রেডি হ, আজকে হাটে যাওয়া লাগবো গরু কিনতে। আব্বা হাটে যামু কি করতে? গরুর লাথি খাইতে? আমি যামু না, তুমি একলা যাও। ওই তোর সাহস তো কম না, বাপের মুখের ওপর না বললা দেস। তোর বয়সে জানোস আমি কি করতাম? আমার বাপে বকা দিত আর আমি ভয় ঠেলায় মুইতা দিতাম। কাহিনী হুনাইয়া লাভ নাই, আমি হাটে যামুই না। তুই যাবি না, তোর বাপে যাইবো। হ্যাঁ আমার বাপেই তো যাইবো। আরে বাবা রে, আমার সাথে হাটে চল না রে, আজ বাদে কাল ঈদ, তাড়াতাড়ি হাটে যাইয়া সস্তায় গরু কিনতে হইব, যাতে সবাই আমু করে কয় গরু কিন্না জিতছেন। কোরবানি দেওয়া তো বাহানা, মানুষগুলো আগে বাপ নয় তো আমগো আসল ধান্দা। আচ্ছা বন্ধুরা, তোরা এবার কি কালারের গরু কিনবি? আমি তো চিন্তা করছি আমি এবার পিঙ্ক কালারের গরু কিনবো, কারণ এই ঈদের জন্য আমি পিঙ্ক কালার ড্রেস কিনছি, ম্যাচিং করতে হইব তো তাই। আরে বড়দের ঘরে বাসুর, গরু আবার পিঙ্ক কালারের হয় নাকি? আমি তো এবার কোরবানি ঈদে টিয়া কালারের গরু কিনবো। আজকে আব্বার লগে হাটে গেছিলাম কিন্তু পাইলাম না। ওই বোকা চন্দর, তুই আবার কি বলস? টিয়া কালার গরু হয় নাকি? ও তাইলে যে কোনো একটা গরু কিন না, ওইটা টিয়া কালার কইরা নিমু, কারণ আমারও ম্যাচিং করতে হইব। আমি এই ঈদের জন্য 50 টাকা দিয়ে একটা টিয়া কালারের সানগ্লাস কিনছি। হয় রে বেটা, কোরবানি গরুটারে পর্যন্ত ছাড়লি না। ছাড়মু কেমনে? এখন তোরই তো ধরতেই পারলাম না, আগে কিন না লই। কিনবি আর কবে? কালকেই তো ঈদ। হায় হায় কস কি, কাল কি ঈদ? দেখছিস তোরা, আমার তো মনেই নাই, গরু তো কিনলামই না, আর মানুষের বাসায় গিয়ে মাংস টোকানোর প্রস্তুতিও নিলাম না। যা শালা। আরে এসব গরুর কথা রাখ, আমাদের স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে ওইটা আমি আগামী বছর পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। ওই বেটা তুই এ সময় পড়াশোনা করস? আচ্ছা বলতো তুই কোন সময়টা পড়াশোনা করস না? আরে বেটা, আমি তো হাঁটতে গেলেও সাথে কয়েকটা বই নিয়ে যাই, যাতে সময়টা নষ্ট না হয়। ওই তোরা জানোস এবার আমরা 40,04,440 টাকা দিয়ে গরু কিনছি। ওই তোরা কি বলতে পারবি আমাকে স্কুলে ঈদের বন্ধ দিব কয়দিন? গরুর ওজন 50 মন তো হইবই, আর গরুটা টিয়া কালারের ইউনিক ডিজাইনের। ঈদের দিনে তোরা সবাই চলে আসিস আমাকে বাসায় মাংস টোকাইতে। কিরে মামা, তোরা তো কিছু বললি না, ভাবছিলাম আমাকে গরুর কথা হইন না তোরা একটু প্রশংসা করবি। বেটা চাপাবাজি একটু কমায়া করিস, ছাগল কিনা গরু পিয়া চালাই দিতে আসো না। আজকে স্কুলে তোকে বাসার সামনে দিয়ে আইছি, তোকে বাসা থেকে ছাগলের ব্যা ব্যা ডাকের আওয়াজ আসতেছিল। ইসরে আমাকে ছাগলটা একটু দূরে কোথাও বাইন্দা রাখলে ভালো হইতো, তাইলে আর ধরাটা খাইতাম না। আব্বা আমরা বাজার করবো কেমনে? দোকানে তো এক্সের ভিড়। ভিড় হোক যাই হোক, আজকে আমাকে বাজার করতেই হইব, নাইলে তোর আম্মাই আমার ধইরে একসের পিটাইব। ওই বেটা, কইতে আইছস তুই? তোর গায়ের থেকে একসের গামের গন্ধ কয়। এই ভিড়ের মধ্যে তাড়াতাড়ি জিনিসপত্র সরাই ফেলি, একই বলে টাকা না দিয়া জিনিসপত্র নেওয়ার নিনজা টেকনিক। আপু আপনাকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? আসলে আমি মুলা খাইতে খুব পছন্দ করি, মুলা খাই আর বাদি, কিন্তু প্রচুর ভিড়ের কারণে মুলা নিতে পারতাছি না। শুধু এটুকুই? আমি ভাবলাম প্রেমে সেকা ঠাকা খাইলেন নাকি। যাই হোক আমার কাছে 1 কেজি মুলা আছে, আপনি নিয়ে যান। মুলা খাইয়া পাতার আমার শখ নাই। কিরে বেটা কি কস তুই? আরে আপনি শুধু মূলা নেবেন কেন? আমার কাছে যা যা সবজি আছে সব নিয়ে যান, আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, শুধুমাত্র সুন্দরী মেয়েদের জন্য। আজকে সব বাসা থেকে মাংস টোকানোর পর মাংস বিক্রি করে কোটিপতি হইয়া যাইতে হইব। এই যে বাবু শোনা, তোমরা না এবার কোরবানি দিছো, তাড়াতাড়ি যাও আমার জন্য মাংস নিয়ে আসো, আমি মাংস টোকাইতে আসছি। এই তুমি না বল্টুর মাইয়া? এবার তো তোমরা কোরবানি দিছাও। হায় হায় ধরা খেয়ে গেছি, তাড়াতাড়ি পড়াইতে হইব। কোরবানি দিলি কি না দিলি কি, আমার তো আবার মাংস টোকাইনের স্বভাব। আম্মা আজকে কি রাঁধছো? মাংসের তরকারি। ঈদের দিনে না করলা? তাতে কি হইছে, আবার খাবি? এই তুমি আজকে কি রান্নাও? ছাগলের কালা ভুনা করছি। আজকে মনে হয় নতুন কিছু রান্না করছো তাই না? আরে না, আজকে তো মাছের তরকারির সাথে মাংস করছি। ধুর, প্রতিদিন মাংস খাইতে আর ভালো লাগে না, অন্য কিছু রান্না করতে পারো না? আজকে মনে হয় অন্তত অন্য কিছু রান্না করবা তাই না? এই তো ছাগলের সাদা ভুনা করতাছি, এতদিন খাইছো তো ছাগলের কালা ভুনা। ধুর শালা, আর ভালো লাগে না প্রতিদিন মাংস খাইতে, মাংস চাবাইতে চাবাইতে দাঁত গেছে ব্যথা হইয়া। ওরে বাবা রে, টানা 1 সপ্তাহ ধরে মাংস খাওয়ার পর তো আমার হাগা টাইট হয়ে গেছে, কি যে করি এখন। শান্তি, অবশেষে হাগা ক্লিয়ার হইল।